আজকের লেকচারে আমরা শুরু করব প্রিন্সিপাল অফ ডিউলিটি। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা থিওরেমে। তো কি বলছে প্রিন্সিপাল অফ ডিউলিটি? ধরে নাও তোমাদের যদি কোনো একটি এক্সপ্রেশন দেওয়া হয়, তখন তুমি যদি প্রিন্সিপাল অফ ডিউলিটি অ্যাপ্লাই করো তাহলে কি কি জিনিস করবে তারই গল্প এখানে বলা আছে। বলছে চেঞ্জ ইচ অর সাইন, যেটা প্লাস বলতে পারো সেটা তুমি অ্যান্ড দিয়ে রিপ্লেস করে দাও। মানে প্রত্যেকটি এক্সপ্রেশনে তোমাদের যে প্লাস থাকবে সেটা তুমি মাল্টিপ্লাই দিয়ে চেঞ্জ করে দেবে। যতগুলো তোমার মাল্টিপ্লাই থাকবে সেগুলো তুমি প্লাস দিয়ে চেঞ্জ করে দেবে। যে কোনো জিরোকে তুমি 1 দিয়ে রিপ্লেস করবে আর 1 কে তুমি 0 দিয়ে রিপ্লেস করবে। অনেক সময় এটা 2 নম্বরের প্রশ্ন আসে। যারা আইএসসি বোর্ড থেকে বিলং করছো তোমাদের কিন্তু এই সব পার্টগুলো কিন্তু 11 12 এ খুব ডিন ডেপথে রয়েছে। এটা দিয়ে প্রশ্ন কিন্তু আসে না তা না। তাই সেই সূত্রে এখান থেকে একটা আইডিয়া বলে দিলাম। এমনি তো কলেজের তো রেসপেক্টে রয়েছেই, তোমরা যারা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছো পার্সোনালি ফ্রম দা বিটেক বিএসসি বিসিএ যে কোনো স্ট্রিম থেকেই দেখছো কিনা, এগুলো তো রয়েছেই, তোমাদের বেসিক বলতে পারো। তো সেই সূত্রে একটা আইডিয়া ক্লিয়ার করলাম যে বেসিক প্রিন্সিপাল অফ ডিউলিটি কি বলছে। ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হবে। দিয়েছে এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট, বলছে রাইট দ্য ডুয়েল ফর্ম অফ দ্য ফলোইং এক্সপ্রেশন। এরকম ধরনের প্রশ্ন তোমাদের দেবে। তাহলে আমি কি বলেছি, যতগুলো প্লাস থাকবে মাল্টিপ্লাই দিয়ে চেঞ্জ করে দাও। তাহলে আমাদের যে মাঝখানে যে আমাদের প্লাসটা ছিল দেখতে পাচ্ছি, আমি আরো গোল গোল করছি, এই যে গোল করলাম দেখতে পেলে, এই প্লাসটাকে আমি সিম্পল কি করলাম মাল্টিপ্লাই দিয়ে চেঞ্জ করলাম। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ডুয়েল ফর্ম অফ দ্য অ্যাবভ এক্সপ্রেশন। পরে আরো কিছু এক্সাম্পল নিয়ে এসেছি যাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো। ধরো না এই হচ্ছে এক্সপ্রেশনটা দিয়েছে, ভালো কথা, ভেরি গুড এক্সপ্রেশনটা রয়েছে। এখানে আমরা সিম্পলি কি করবো দেখো, এখানে এক্স আর ওয়াই এর মাঝখানে মাল্টিপ্লিকেশন আছে, তাহলে এটাকে প্লাসে কনভার্ট করে দাও। সেম এখানেও মাল্টিপ্লিকেশনটা প্লাসে কনভার্ট হয়ে যাবে, আর এই প্লাস গুলো কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে। যে কোনো মাল্টিপ্লাই প্লাসে হয়ে যাবে আর যে কোনো প্লাস মাল্টিপ্লাই কনভার্ট হয়ে যাবে, ব্যাস আর কিছু না। তো সেই সূত্রে গেলে এখানেও প্লাসটা আমাদের মাল্টিপ্লাই হয়ে গেল, মানে কিছু না লেখা মানে মাল্টিপ্লাই। আর মাঝখানে যেটা ছিল তোমাদের ডট যেটাকে বলতে পারো বা মাল্টিপ্লাই, সেটাকে কিন্তু প্লাসে চেঞ্জ হয়ে গেল। দেখো পরেরটা দেখো, এই এক্সপ্রেশনটা যে 2 আমি দেখছি, এখানে এই প্লাসটা হয়ে যায় মাল্টিপ্লাই, তাহলে এই মাঝখানে মাল্টিপ্লাই আছে তো এটাকে প্লাসে হয়ে গেল, তাহলে এই প্লাসটা হয়ে গেল মাল্টিপ্লাই। ব্যাস এইভাবে করে কিন্তু আমরা করলে অ্যান্সার পেয়ে যাবো। দেখো এরপরেও কিছু গল্প রেখেছি। দেখো এখানে এই প্লাসটা মাল্টিপ্লাই হয়ে গেল, এই প্লাসটা মাল্টিপ্লাই হয়ে গেছে, তিনটে এক জায়গায় চলে গেল। এখানে মাল্টিপ্লাই ছিল, এটা প্লাস হয়ে গেছে। তাহলে সিম্পল কি বলেছিলাম, প্লাসকে মাল্টিপ্লাই আর মাল্টিপ্লাইকে আমরা প্লাসে কনভার্ট করাটাকেই বলা আমাদের ডুয়েল ফর্ম। এবার আমরা আরেকটা গল্প ছিল 0 কে 1 1 কে 0। তো সেই সূত্রে দেখো এখানে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে যতগুলো এখানে কি হবে, 0 গুলো 1 হয়ে যাবে আর প্লাস গুলো ইনটু হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু ফাইনাল অ্যান্সার বলতে পারো। সেই সূত্রে এখানে দেখো 1 ইনটু 0 রয়েছে ইকুয়াল টু 0। তাহলে যে কোনো 1 0 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, প্লাস 0 হয়ে যাবে 1। এইভাবেই তোমরা কিন্তু করতে থাকবে। দেখো তলাটা তাই আছে, এইভাবেই আমরা চেঞ্জ করে দিয়েছি। এরপরেও কিছু এরকম রয়েছে, দেখো এরকম ভাবেও কোনো দিতে পারে, তার ডুয়েল ফর্ম লিখতে হতে পারে। তাহলে কি করবে দেখো, মাল্টিপ্লাইটা প্লাস হয়ে গেছে, 0টা 1 হয়ে গেছে, ব্যাস এই ব্যাপার। এখানেও তাই প্লাসটা হয়ে যায় মাল্টিপ্লাই, 0টা হয়ে যাবে 1, বাকি সেম থাকবে। এটাই আমাদের কি বলছে, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি কিন্তু বলছে। তো সেই সূত্রে এরকম ধরনের প্রশ্ন তোমরা পেতেই পারো তোমাদের পরীক্ষায়। তাহলে এটা এইভাবে তোমরা সলভ করবে। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।